আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনুসরণী 2.2 অঙ্ক নাম্বার 1। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করে, লাভ কত হয়? তাহলে আমরা অঙ্কটা আগে বুঝতে ভালো করে, তাহলে আবার পড়ি। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা, 200 টাকা কি প্রতি মিটার কিনে, তাহলে বিক্রয় করে কত? বিক্রয় করে প্রতি মিটার বিক্রয় করে 225 টাকা। তাহলে 225 টাকা বিক্রি করলে তাহলে লাভ হইতেছে 25 টাকা। তাহলে এবার আমরা কি করতে হবে? প্রথম আমরা 1 মিটার কাপড় বেচলে কয় টাকা লাভ হয়, তাহলে এটা আগে বাই করতে হবে। এটা বাই করলে আমরা অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমরা কি করতে হবে? 200 আর 225 আমরা বিয়োগ দিলে আমরা বাইরে পারবো 1 মিটার কাপড় বিক্রি করতে কয় টাকা লাভ হইতেছে, লাভটা আইব। তাহলে আমরা বিয়োগটা করে নেই। তাহলে সমাধান সমাধান প্রতি প্রতি মিটার কাপড় কাপড় ক্রয়ের মূল্য, মানে কিনা, আমি কতটা কিনছি? 200 টাকা। 200 টাকাটা আমরা কাপড়টা কিনছি, এবং এবং বিক্রয় বিক্রয়ের মূল্য 225 টাকা। তাহলে এই অঙ্কটারে দুই সিস্টেমে করা যায়। আমরা প্রথমে এক সিস্টেমে করি, পরেটা আবারও আরেক সিস্টেমে করে দেখাবো অঙ্কটা। তাহলে আমরা কি লিখলাম? এবং বিক্রয়ের মূল্য কত? 225 টাকা। আমরা বাই করতে হবে কি 1 মিটারের কত টাকা আমরা লাভ হয় এটা আগে বাই করতে হবে। তাহলে আমরা এটা বাই করতে হলে তাহলে কি করতে হবে? তাহলে এখানে ক্রয়ের মূল্য ক্রয়ের মূল্যের চেয়ে বিক্রয় বিক্রয়ের মূল্য বেশি বেশি হওয়া হওয়া লাভ হয়েছে কত? আমরা এবার সুতরাং 1 মিটার 1 মিটার কাপড় পর বিক্রয় বিক্রয় করে লাভ হয়েছে কত? 200। এবার আমরা বিয়োগটা করে নিই। বিয়োগ করলাম 225 দিয়া 200 আমরা বিয়োগ করলে লাভটা কত হইব এটা আমরা জেনে যাব। তাহলে 1 মিটার কাপড় কিন বিক্রি করতে আমরা কয়টা লাভ পাইতেছি আমরা এটা পাইবো। তাহলে আমরা বিয়োগটা করে নিই। করে নিই, তাহলে কত হয় বিয়োগটা? 25 টাকা। 200 থেকে 225 গেলে কত দেয়? 25 টাকা। 25 টাকা। আমরা কি পাইছি? 1 মিটার কাপড় বেচে আমরা কতটা লাভ পাইছি? 25 টাকা লাভ পাইছি। তাহলে সুতরাং 1 মিটার কাপড় বিক্রয় করে
করে লাভ লাভ হয়েছে 25 টাকা। তাহলে আমরা 25 টাকা লাভ পাইলাম। এবার আমরা এখানে কি লাগছে, 5 মিটারের কাপড় যদি বেশি দিই কয় টাকা লাভ হবে। তাহলে আমরা এবার আমরা 25 দিয়ে আছে আমরা ওই যে 5 মিটার আমরা গুণ দেবো, গুণ দিলে অঙ্কটা রেজাল্ট বাড়িয়ে ফেলবো। তাহলে 5 মিটার কাপড় বিক্রয়ের লাভ কত হবে, 2 5 25 গুণন 5। তাহলে গুণটা করে নি, গুণটা করলে কত হয়, 125 টাকা। তাহলে আমরা 5 উত্তর 5 মিটার 5 মিটার কাপড় কাপড় বিক্রয় বিক্রয় করে 5 মিটার কাপড় বিক্রয় করে আমরা কত টাকা পাইছি, 125 টাকা। আমরা লাভ কত হয়েছি, 125 টাকা পাইছি। 5 মিটার কাপড় বেচে আমরা কত পাইছি, 125 টাকা। তাহলে এই অঙ্কটা এই সিস্টেমে করা যায়, আবার আরেক সিস্টেমে করা যায়। তাহলে আমরা আরেকটা সিস্টেম দেখে নিই, এই সিস্টেমটা। তাহলে আরেকটা সিস্টেম, দুইটাতে যে কোনো এক সিস্টেম করলে অঙ্কটা হবে। এটা আমরা ডাইরেক্ট লিখে গেলে 1 মিটার 1 মিটার কাপড়ের ক্রয়ের মূল্য কত, মানে কিনছি কতটা, 200 টাকাটা, 200 টাকা। সুতরাং 5 মিটার কাপড়ের মূল্য কত, আমরা 200 দিয়া 5 দিয়েছি, আমরা গুণ দেব, 200 গুণন 5। তাহলে বাইরে এটা সেটা কত টাকা হয়েছে, তাহলে 200 দিয়ে আমরা 5 দিয়ে গুণ করলে কত, 1000 টাকা। 1000 টাকা। আবার আবার 1 মিটার 1 মিটার পর বিক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত, 1 মিটারের কাপড়ের বিক্রয় মূল্য কত, 225 টাকা। 225 টাকা। তাহলে আমরা কি করতে হবে, 225 টাকা দিয়া 225 টাকা দিয়েছিল আমরা 5 মিটারে কাপড়ে আমরা গুণ দেব। তাহলে 5 মিটার কাপড়ের মূল্য কত হবে, 225 গুণন 5। আমরা গুণটা করে নেই, গুণটা করলে কত হয়, 1125 টাকা, 225 টাকা, 1125 টাকা। তাহলে আমরা কাপড়টা কিনছি কতটা, টোটাল 5 মিটার কাপড় কিনতে কত টাকা গেছে, 1000 টাকা। আর আমরা বিক্রয় করছি কত, 225 টাকা। 1 মিটার কাপড় বেচলে 5 মিটার কাপড়ের দামে 1125 টাকা। তাহলে আমরা 125 টাকা লাভ হয়েছে। এখানে বিক্রয়ের মূল্য হচ্ছে, এখানে এখানে ক্রয়ের মূল্য যে যে বিক্রয়ের মূল্য বেশি হওয়াতে লাভ হয়েছে।
এবার সুতরাং লাভ লাভ বিক্রয় মূল্য ক্রয়ের মূল্য। এবার বিক্রয় আর লাভ এই দুইটা আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো রেজাল্টটা, বিক্রয়ের আর ক্রয়ের মূল্য। তাহলে আমরা বিক্রি হয়েছে কত, ওই যে হ্যাঁ কত টাকা বিক্রি করলাম, এই যে বিক্রি করলাম কত 1125 টাকা টোটাল। তাহলে 1125 টাকা মাইনাস আর কিনছি কত জানি 1000 টাকাটা। তাহলে আমরা বিয়োগটা করে নিই, বিয়োগটা করলে কত হয় 125 টাকা। উত্তর 125 টাকা লাভ হয়। তাহলে এই সিস্টেম অঙ্কটা করলে হবে। আবার এই সিস্টেম অঙ্কটা করলে হবে, দুই সিস্টেম অঙ্কটা দেওয়া আছে।